প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যতদিন নির্বাচিত সরকার ক্ষমতায় থাকবে শিক্ষকদের অবসর ভাতা পেতে কোনো সমস্যা হবে না। ফ্যাসিবাদী সরকারের লুটপাটের কারণে 2022 সাল থেকে শিক্ষকরা অবসর ভাতা থেকে বঞ্চিত হন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান। ইফতেখার রেজার রিপোর্ট। ভিত তৈরি করে দিয়েছিল। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান অনুষ্ঠানের। এতে অবসরে যাওয়া শিক্ষকরা তাদের অনুভূতি প্রকাশ করেন। আপনারা অন্তত একটা নিয়ম হলো করে যাবেন, তারা যাতে 1 বছরের ভিতর তাদের যেই টাকাটুকু আমরা পাইতাম, আমাদেরকে 75 মাসের টাকা দেওয়ার কথা, এটুকুই দিয়েন। তবে সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিলে শিক্ষক সমাজ উপকৃত হবে। কিন্তু ধাপে ধাপে অবসরপ্রাপ্ত শিক্ষকের মতো পাচ্ছি, আমার পরিবারের একটি অর্থনৈতিক নিশ্চয়তা আসছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শিক্ষকদের অবসরের ভাতা যদি ঘুষ দিয়ে উত্তোলন করতে হয়, জাতি হিসেবে সেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। ধন্যবাদ। পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী সরকার যেভাবে ব্যাংক, বীমা সহ প্রতিটি সেক্টর থেকে লুটপাট করেছিল, সেই লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত উল্লেখিত দুটি তহবিলও রেহাই পায়নি। জাল ইন্ডেক্স তৈরি, লুটপাটের সুযোগ তৈরি করতে শিক্ষকদের কল্যাণ তহবিল থেকে অর্থ দুর্বল ব্যাংকে সরিয়ে নেওয়া এবং প্রযুক্তিগত অবকাঠামোকে ধ্বংস করার মাধ্যমে এই তহবিল দুটিকে প্রায় দেউলিয়া করে ফেলা হয়েছিল। ফ্যাসিবাদী চক্রের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ 2022 সাল থেকে এই তহবিল হতে কোনো টাকাই পাচ্ছিলেন না। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, দেশেই যাতে রোগীরা সর্বোচ্চ চিকিৎসা সেবা পান তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সরকার দেশে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে চায়, যাতে করে মানুষ দেশের ভেতরেই সকল রকমের স্বাস্থ্য সেবা পায়। তবে স্বাস্থ্য এবং চিকিৎসা সেবার মান উন্নয়নে সরকার যতই উদ্যোগ গ্রহণ করুক, চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক, সর্বোপরি স্বাস্থ্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট সকলের ভূমিকার উপরেই স্বাস্থ্য এবং চিকিৎসা সেবার সাফল্য নির্ভর করছে। উপস্থিত সুধীবৃন্দ, সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোনো নাগরিককে দেশের বাইরে হতে যেতে হবে না, কিংবা কেউ অর্থ অভাবে স্বাস্থ্য সেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না। আপনাদের মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব এই বিষয়গুলো। এ সময় প্রধানমন্ত্রী জানান, খুলনা, বরিশাল, রংপুর, কুমিল্লা, রাজশাহীতে একটি করে 200 শয্যা বিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণের কাজ শুরু করবে সরকার। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।